সোশ্যাল মিডিয়া এবং পার্সোনালি যেটা হচ্ছে নাট থাকলে ভালো হবে নাকি জেএলপিটি থাকলে ভালো হবে, কোনটাতে কত স্কোর থাকলে ভিসা সাকসেস আসবে, সিওই সাকসেস আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্পেশাল অন জাপান এডুকেশন। আশা করি আপনারা সকলে অত্যন্ত ভালো আছেন, আমিও ভালো আছি। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে এইচএসসি পরীক্ষা আমাদের প্রায় শেষের দিকে। সো এখন আমরা চিন্তা করছি কি করা যায়, নেক্সট আমাদের ডেস্টিনেশন কি বা নেক্সট আমাদের ফিউচার প্ল্যানটা কি হতে পারে। সেই উদ্দেশ্যে আমরা একটি বিশেষ সেমিনার আয়োজন করছি, যে সেমিনারে আপনাকে বলা হবে আপনি কিভাবে জাপানে যেতে পারেন, আপনার লাইফ তৈরি করতে পারেন এবং কিভাবে একটি সুন্দর স্বাস্থ্যসম্মতভাবে আপনি আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। সেই হিসেবে আমরা আপনার পাশে আছি এবং এই সেমিনারে আপনাকে এই ধরনের সকল তথ্য দিয়ে আমরা সহযোগিতা করে থাকব। At first, you need to learn Japanese language. Then we can get you in Japan by student visa, SSW visa, engineering visa. So please focus to the seminar and learn Japanese language. Thank you. Thank you. আপনারা জাপানে যেতে হলে কি দরকার? যোগ্যতা দরকার আছে। বন্ধুরা, আমরা বেশিরভাগ সময় বর্তমানে একটা প্রশ্ন উত্থাপন করে থাকি সোশ্যাল মিডিয়া এবং পার্সোনালি, যেটা হচ্ছে নাট থাকলে ভালো হবে নাকি জেএলপিটি থাকলে ভালো হবে, কোনটাতে কত স্কোর থাকলে ভিসা সাকসেস আসবে, সিওই সাকসেস আসবে। এক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের পরামর্শ হলো নাট এবং জেএলপিটি, বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসা যাবেন তাদের জন্য নাট হলেই হবে, অথবা আনুষঙ্গিক যে ধরনের জাপানিজ প্রফিসিয়েন্সি টেস্ট আছে এগুলি N5 সমমানের হলেই হবে। একটা ভালো স্কোর যদি থাকে, আনুষঙ্গিক অন্যান্য যে ডকুমেন্টসগুলো যেগুলো মেইন, বিশেষ করে ট্যাক্স, ব্যাংক ডকুমেন্টস, তারপর আপনার স্টাডি পারপাজের যে এক্সপ্লেনেশন, এগুলি সব কিছু ঠিক থাকলে তাহলে আপনাদের যে সাকসেসটা সেটা স্টুডেন্ট ভিসায় ভালো আসবে। এক্ষেত্রে জেএলপিটি হলে খুব ভালো একটা সুযোগ পাবেন ভিসা পাওয়ার, অন্যান্য ডকুমেন্টসে ভুল থাকলে তা কিন্তু না। তাছাড়াও একটি সুখবর আছে, আমাদের 11 তারিখের ব্যাচটি অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে। তো আপনারা যারা এখনও N5 এবং N4 এ ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আরেকটি গুড নিউজ, সেটা হচ্ছে 17 তারিখ থেকে আমাদের নতুন আরেকটি ব্যাচ চালু হবে, যা কিনা অনলাইন এবং অফলাইন দুটোই থাকবে। এর পাশাপাশি আমরা ভিসা প্রসেসিং নিয়েও কাজ করে আসছি। আমাদের আপকামিং সেমিনার আয়োজন হচ্ছে 21শে আগস্ট বেলা 3টা থেকে 6টা পর্যন্ত। আশা করি আপনারা সবাই উপস্থিত থাকবেন। দেখা হচ্ছে সেমিনারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ごめんください。いらっしゃい、どうぞお上がりください。はい。ありがとうございます。コーヒーはいかがですか？コーヒーはいらないですね。他のものは何かありますか？ビリヤニとお水があります。おー、じゃあビリヤニとお水をください。かしこまりました。